প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি। প্রিয় দর্শক বন্ধু, আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনারা জানবেন 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ অবধি মঙ্গলের উচ্চ রাশি মকরে গমনের ফলে আপনাদের জীবনে কী ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন। মাইথোলজি অর্থাৎ পুরাণ অনুসারে মার্স অর্থাৎ মঙ্গল গ্রহকে যুদ্ধের দেবতা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। মঙ্গলকে এক্ষেত্রে ভূমিপুত্র হিসাবেও জানা যায়। মঙ্গলের রং লাল হওয়ায় মঙ্গলকে অঙ্গারক নামেও অভিহিত করা হয়ে থাকে। আগুনের কারক গ্রহ হিসাবেও মঙ্গল গ্রহকেই জানা যায়। মঙ্গলদেবের বাহন হলো ভেড়া এবং তিনি গদা, পদ্ম ও ত্রিশূলধারী হয়ে থাকেন। রাশিচক্রে 12টি রাশির মধ্যে মেষ ও বৃশ্চিক রাশির মালিক হিসাবে মঙ্গল গ্রহকেই জানা যায়। এই মঙ্গলের প্রভাবের ফলেই মাঙ্গলিক দোষের সূত্রপাত হয়ে থাকে, অর্থাৎ মাঙ্গলিক শব্দটি মঙ্গল গ্রহ থেকেই উৎপত্তি। ন্যাচারালভাবে মঙ্গল জমি জায়গা, রাজনীতি, দালালি, পুলিশ প্রশাসন কিংবা কোনো উচ্চপদস্থ সরকারি চাকুরির কারক গ্রহ হয়ে থাকেন। মানুষের দেহে মঙ্গলকে মাথা ও রক্তের কারক গ্রহ হিসাবেও জানা যায়। ব্যক্তিগত দিকে মঙ্গলকে একজন ক্রূর ব্যক্তিত্বের যুবক হিসাবেও জানা গিয়ে থাকে। তো দর্শক বন্ধু, 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ মঙ্গলের উচ্চ রাশি মকরে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে বৃষলগ্ন বৃষরাশি টরাস সাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন, এবার সেই বিষয়ে আলোচনায় আসা যাক। বৃষলগ্ন বা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল সপ্তমপতি ও দ্বাদশপতি মারক গ্রহ হয়ে থাকেন। শাস্ত্রমতে সপ্তম স্থান কেন্দ্র হওয়ায় ব্যবসা ও দাম্পত্যের মতো শুভ ঘটনাও এই সপ্তম ভাব থেকেই বিচার্য। তো 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ অবধি মঙ্গল আপনার নবম স্থান সৌভাগ্যের ক্ষেত্র মকর রাশিতে এসে উচ্চস্থ হচ্ছেন। এই নবম ভাবটি ত্রিকোণ স্থান হওয়ায় এক্ষেত্রে মঙ্গল বৃষের মানুষদের কিছু শুভফল অবশ্যই দেবেন। এছাড়াও মঙ্গলের 3 ধরনের দৃষ্টি, যথাক্রমে চতুর্থ দৃষ্টি আপনার দ্বাদশ ভাব মেষে, সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় কর্কটে এবং অষ্টম দৃষ্টি আপনার চতুর্থ ভাব সিংহ রাশিতেই প্রদান করবেন। প্রথমেই জেনে নিন মঙ্গলের নবম ভাব সৌভাগ্যের ক্ষেত্রে অবস্থানের ফলাফল। দর্শক বন্ধু, এক্ষেত্রে মঙ্গল ব্যবসা ও ব্যয়স্থানের অধিপতি হয়ে নবমে আসায় এ সময় আপনার ব্যবসায় দারুণ ইনভেস্টমেন্টের যোগ থাকছে। যারা বিদেশে ব্যবসা করেন কিংবা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে থাকেন, এছাড়াও বৈদেশিক কোনো প্রোডাক্টের ব্যবসা করে থাকেন, তারা এ সময় অত্যাধিক লাভবান হতে চলেছেন বলেই জানবেন। ব্যবসায় বেশ কিছু অপরচুনিটি এ সময় বৃদ্ধি পেতেই লক্ষ্য করবেন। তবে ব্যয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, পরিকল্পনা করেই সিদ্ধান্ত নেবেন। দ্বাদশ ভাব বিদেশ যাত্রার অধিপতি হয়ে মঙ্গলের নবম স্থান দূরযাত্রার ক্ষেত্রে আসার কারণে এ সময় বহু বৃষের মানুষদের স্বপ্নে দেখা ভ্রমণ এ সময় বাস্তবে হতেও দেখা যাবে। ইচ্ছামতো জায়গায় আপনি বিদেশ যাত্রাও করতে পারবেন বলে জানবেন। মঙ্গল সপ্তম ভাব দাম্পত্যপতিও হওয়ায় এক্ষেত্রে লয়ালিটি সঠিক রাখবেন। এ সময় উচ্চশিক্ষায় মঙ্গল আপনাকে সফলতা দিতে চলেছে বলেই জানা যায়। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার দ্বাদশ ভাব মেশে থাকায় এ সময় আপনার ভ্রমণ বা দূর যাত্রার পিছনে যত অবস্ট্রাগল আছে মঙ্গল এ সময় তা দূর করবে। যারা বিদেশে গিয়ে স্টাডি করেন কিংবা ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে অত্যাধিক উন্নতিশীল মুহূর্ত আসবে বলেই জানা যায়। এ সময় আপনার পিতাকে শারীরিকভাবে সুস্থ রাখানোর জন্য আপনার বেশ কিছু ব্যয় করাবে মঙ্গল, কিংবা আপনার পিতার দিকে অনেক বেশি যত্নশীল হওয়ার ইঙ্গিত দিচ্ছেন কিন্তু মঙ্গল। এছাড়াও এ সময় ধার্মিক বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের জন্য মঙ্গল এ সময় আপনাদের শুভ ব্যয় করাবে বলেই জানা যায়। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় ভাব কর্কটে থাকায় এ সময় আপনার যাত্রার মাত্রাকে বাড়াতে চলেছে মঙ্গল। যারা যাত্রাজনিত চাকরি বা ব্যবসা করে থাকেন, যেমন কোনো ট্রেনের হকার, ভিক্ষুক বা কোনো চলমান বস্তুর ওপরে আপনার কাজ বা ব্যবসা হয়ে থাকলে এ সময় আপনার উদ্যম ও পরাক্রমের জোরে দারুণ সফলতা পেতে চলেছেন বলেই জানবেন। এ সময় আপনার অনুজ অর্থাৎ ছোট ভাই বোনদের সাথে মিলমিশ বাড়াতে পারেন, তাতে বেশ কিছু শুভ মুহূর্তের সাক্ষী আপনাকে করতে চলেছে মঙ্গল। এছাড়াও তৃতীয় স্থান যোগাযোগের হওয়ায় মঙ্গল এ সময় আপনার কমিউনিকেশন সেক্টরে বৃদ্ধি করবে বলেই জানবেন, যা আপনার সৌভাগ্যের বৃদ্ধি হতে চলেছে বলেই জানা যায়। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার চতুর্থ ভাব সিংহে থাকায় এ সময় জমি জায়গা, বাড়ি বা গাড়ি ক্রয় করার যোগ আপনার আসতে দেখা যাবে। যারা এই রিলেটেড ব্যবসা করে থাকেন, বিশেষ করে কোনো প্রমোটার কিংবা দালাল, তারা এ সময় দারুণ সফলতা পাবেন। যে দম্পতিরা অনেক দিন ধরে ফ্ল্যাট ক্রয় করার আশায় ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই আশা এ সময় পূর্ণ করবে মঙ্গল। এ সময় আপনার সুখের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন। হঠকারী সিদ্ধান্তে সুখ লাভ করা থেকে এ সময় বিরত থাকবেন, নয়তো আপনি নিজের ভালো দেখতে গিয়ে অন্যের ক্ষতি করে বসলে তা আপনার ক্ষেত্রে পরে গিয়ে অপযশের কারণ হতেই দেখা যাবে। এ বিষয়ে অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। এ সময় আপনার মাতার সাথে কোনো তীর্থভ্রমণ অত্যাধিক শুভ ফলের বাহক হবে বলেই জানবেন। এ সময় ভ্রমণে আপনার যেমন সুখ লাভ হবে, তেমন স্পিরিচুয়ালিটির দিকে যদি যান, তাহলে জীবনের আসল সুখ এই সময় থেকেই উপলব্ধি করতে পারবেন বলেই জানা যায়।
তো বৃষলগ্ন রাশির দর্শক বন্ধু, যদি এই মঙ্গল আপনার জন্মছকে সপ্তমপতি মারগ্রহ হয়ে কেন্দ্র বা ত্রিকোণে থেকে থাকে, তাহলে এ সময় ভাগ্যস্থান নবমে আসায় এই উচ্চস্থ মঙ্গল মারক হলেও বেশ কিছু শুভফল আপনাকে দিয়ে যাবেন। কিন্তু তা না হয়ে যদি মঙ্গল আপনার জন্মছকে অশুভ থেকে থাকে কিংবা রাহু শনি এরকম অশুভ গ্রহের সাথে যুক্ত থেকে থাকে, তাহলে এ সময় আগের বলা শুভ ফলে অনেক ঘাটতি কিন্তু আপনি লক্ষ্য করবেন। তো এক্ষেত্রে প্রতিকার হিসাবে প্রতিদিন মঙ্গলের অধিদেবতা ভগবান হনুমানজির পূজা ও চালিসা পাঠ করবেন। গেরুয়া বর্ণের সিঁদুর আপনি হনুমানজির চরণে দিতে পারেন। এছাড়াও কোনো দুস্থ মানুষকে খেজুর, গুড় বা কোনো লাল বস্ত্র দান করলে আপনার অশুভ ফলে অবশ্যই ঘাটতি আপনি লক্ষ্য করতে পারবেন। দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।